সকালে গাড়ি নিয়ে আবার কে এলো? আরে বাস, বাবু আপনি? হ্যাঁ রে কেনা, আমি এই গাড়িটা কিনলুম। কেমন হয়েছে বল দেখি? আরে বাস, এটা আমাদের গাড়ি? হ্যাঁ রে, এটা আমাদের গাড়ি। কদিন ধরেই ভাবছিলুম একটা 4 চাকা কিনবো। আজ জলের দরে সেকেন্ড হ্যান্ড গাড়িটা পেয়ে গেলুম জানিস, মাত্র 50,000 টাকায়। এবার থেকে তোকে নিয়ে বিকেলে হাওয়া খেতে বেরোবো, আবার কিছু ভাড়া পেলে বিজনেসও করা যাবে। কি বলিস? বাহ বাবা বাবা, এ তো বেশ ভালো ব্যাপার। কিন্তু বাবু, আপনি গাড়ি চালানো শিখলেন কবে? হ্যাঁ, সে অনেক কাল আগে শিখেছিলুম, তবে তোকেও শিখিয়ে দেবো ভাবছি। কিছু ভাড়া টাড়া এলে তুইও মাঝে মাঝে নিয়ে যেতে পারবি, ওই সাইড বিজনেস আর কি। ঠিক আছে বাবু, আপনি যা ভালো বুঝবেন। তাহলে কবে থেকে গাড়ি চালানো শিখবো? চল এখন থেকেই শুরু করি। আয় বস, তোকে একটু ঘুরিয়েও আনি, আবার গাড়ি চালানোটাও একটু শিখিয়ে দিই। হ্যাঁ চলেন বাবু, চলেন। এই এই দেখ, এটা হলো ব্রেক, আর এই যে এইটা দেখছিস, এটাকে বলে অ্যাক্সিলারেটর, আর এটা ক্লাচ, আর এই হাতে এইটা দেখছিস, এটা হচ্ছে গিয়ার। সাবধানে, খুব সাবধানে এরকম করে গাড়ি চালাবি, আমাকে ভালো করে দেখ। আর সামনে বিপদ দেখলেই কিন্তু ব্রেক কষবি। ওই দেখ, সামনে লাল আলো দেখতে পাচ্ছিস? যখনই লাল আলো দেখবি, ওটার মানে হচ্ছে গাড়িকে থামতে বলা হচ্ছে। তখনই গাড়িকে তুই থামিয়ে দিবি, বুঝলি? আবার যখন সবুজ আলো জ্বলে উঠবে, তখন আবার গাড়ি চালানো শুরু করবি। কেমন? কিরে, সব বুঝতে পেরেছিস তো? আগে হ্যাঁ বাবু, একদম সব জলের মতো পরিষ্কার। আরো 2-4 বার আমার সঙ্গে বেরুলে আরো শিখে যাবি। ঠিক আছে, চল এই এখন রান্না বসা। বেচাদা, শুনলাম তুমি নাকি গাড়ি কিনেছো? হ্যাঁ রে, ওই আর কি। তা বলছি, গাড়িটা কি ভাড়ায় খাটাবে? হ্যাঁ, ভাড়ায় খাটাবো বলেই তো কিনেছি। বাহ 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 বাহ! বলছি, আমার ছেলেটাকে রোজ স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে গো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শোন, মাসে ওই 3,000 করে দিবি। হ্যাঁ আচ্ছা দাদা, খুব উপকার করলে গো। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। কেনা, আজ থেকে বিজনেস শুরু। সাবধানে গাড়ি চালাস বাবা, কেমন? ও আপনি কিছু ভাববেননি বাবু। তাহলে আসি। চলো খোকা বাবু, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। দুগ্গা। এটা কি ধরনের ব্যবহার বেচাদা? আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হতে বাকি আছে? তোমার ড্রাইভার আমার ছেলেকে আনতেই ভুলে গেছে। ভাগ্যিস আমি আজকে স্কুলের দিকে গিয়েছিলাম। বলিস কি? তাহলে তোর বাড়িতে কাকে নামিয়ে এলো? আরে সেও আর এক কাণ্ড। বাড়িতে এসে দেখি তোমার ড্রাইভার অন্য এক ছেলেকে আমার বাড়িতে দিয়ে গেছে। এক তুমুল ঝামেলা হয়ে গেল সেই বাচ্চার বাবা মার সাথে। আমাকে বলে কিনা আমি অপদার্থ বাবা, আমি নিজের ছেলেকে চিনি না। এই 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 সব হয়েছে তোমার ওই ড্রাইভারের জন্য। ডাকো তাকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ডাকছি কেনাকে। কেনা, এই কেনা। আগে বলেন বাবু, ডাকছিলেন? আরে তুই এর ছেলের বদলে অন্যের ছেলেকে এর বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিস? আগে বাবু, আমি ঠিক বুঝতে পারিনি। সব একই রকমের ড্রেস কিনা, বড় ভুল হয়ে গেছে। আর হবেনি বাবু, এবারের মতো মাফ করে দেন। না, কোনো মাপটাপ নয়। কাল থেকে আর তোমাকে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে না। কিন্তু আমার টাকাটা? কিসের টাকা? হ্যাঁ, আর একটু হলেই আমার ছেলেকে হারিয়ে ফেলতাম, আর তুমি টাকা চাইছো? আর তোমার ভাগ্য ভালো যে আমি তোমার নামে পুলিশ কেস করিনি। চললাম। এই সব তোর জন্য হলো। ব্যবসায় প্রথমেই লোকসান। বাবু, ব্যবসায় তো লাভ ক্ষতি থাকবেই। ও নিয়ে ভেঙে পড়লি চলবে? আবার নতুন করে শুরু করতে হবে তো, তাই না বলেন? ব্যবসায় লাভ ক্ষতি তো থাকবেই। এই সব টাকা আমি তোর মাইনে থেকে কাটবো। দাঁড়া। আপনি যা ঠিক মনে করবেন তাই করবেন।
গরিবের টাকা কেটে যদি খুশি হন তাহলে তাই হবেন। থাক, খুব হয়েছে, আর দুঃখ করতে হবে না। এই শোন, আজ সন্ধে একটা বিয়ে বাড়ি ভাড়া আছে, সাবধানে যাবি, আর ভালো করে রাস্তায় কুকুর গরু ছাগল দেখে গাড়ি চালাবি। খানাখন্দ দেখলে ব্রেক কষে ধীরে ধীরে গাড়িটা চালাবি, বুঝলি? আচ্ছা বাবু। আরে এটা তুমি কাকে পাঠিয়েছো বেচাদা? কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে শোনো তবে। আরে কি হলো, গাড়ি থামালে কেন? এই তো বাবু, চালাচ্ছি। আরে আবার কি হলো? বাবু বলে দিয়েছেন রাস্তায় কুকুর গরু ছাগল দেখলে দেখি চালাতে। আরে কি যাতা বলছো, নাও নাও চলো, আমাদের দেরি হয়ে যাবে যে। এত তাড়া দিলে হবেনি বাবু, আমার বাবু যা বলে দিয়েছেন তাই করছি। যদি এত তাড়া থাকে তাহলে আপনারা অন্য গাড়ি দেখেন। আরে বাবা, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম। দেখো, তোমার বাবু বলেছেন যে গাড়ির সামনে যেন কোনো পশু মানে ওই কুকুর ছাগল গরু এসে না পড়ে, সেটা খেয়াল রেখে গাড়ি চালাতে, বুঝলে? এবার চলো। ও আচ্ছা, এবার বুঝেছি। একটু তাড়াতাড়ি চালাও ভাই, না হলে বিয়ে বাড়ি শেষ হয়ে যাবে যে, অনেকটা পথ এখনো বাকি। ও আপনি কিছু ভাববেননি বাবু, এই কেনারাম থাকতে আপনার কোনো চিন্তা নেই। মনে হচ্ছে লিপস্টিকটা ঘেঁটে গেছে, একটু ঠিক করে নি। এইবার আমি কি করে বিয়ে বাড়ি যাব? আরে কি হলো, দেখে গাড়ি চালাবে তো, এইভাবে কেউ ব্রেক কষে? আরে বাবু তো বলে দিয়েছিলেন সামনে খানাখন্দ থাকলে ব্রেক কষে গাড়ি চালাতে। নি কুচি করেছে তোর আর তোর বাবুর। এই গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, আমরা বাড়ি যাব। কি হলো বাবু, বিয়ে বাড়ি যাবেননি? না, শ্রাদ্ধ বাড়ি যাব। চল গিয়ে তোর বাবুর শ্রাদ্ধ করবো আজ। এই রে, আমার বাবু তো মরেননি, তাহলে কি করে শ্রাদ্ধ করবেন? আজ মরবেন, তুই চল। বিয়ে বাড়ি খেতে বেরিয়ে শ্রাদ্ধ বাড়ি যাবেন, বড় লোকদের মতি গতি বোঝা থাকে। কেনা, এসবের মানে কি? আমি কি করব বাবু, আপনি যেমন শিখিয়েছিলেন তেমন করেই তো গাড়ি চালিয়েছি, এখানে আমার কি দোষ বলেন? কত ছাড়া, আমি এরকম করে গাড়ি চালানো শিখিয়েছি তোমায়? আচ্ছা, আপনারা বাড়ি চলে যান, আমি ওর ব্যবস্থা করছি। বাড়ি যাব মানে? আমার অ্যাডভান্স 2000 টাকা ফেরত দাও, আর এই হয়রানির জন্য আরও 1000 টাকা, না হলে আমি তোমার নামে মামলা করব যে তুমি আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করেছো। মানে কেনা রে, এ তুই আমার কি সর্বনাশ করলি রে কেনা? বেচাদা, বেচাদা, ও বেচাদা, কি ব্যাপার? হ্যাঁ, এই সাত সকালে এত চেঁচাচ্ছ কেন? আমার বাবার খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে রাস্তায় খারাপ হয়ে গেছে, তোমার গাড়িটা নিয়ে একটু তাড়াতাড়ি চলো দেখি। না, আমি যেতে পারবো না, আমার শরীরটা ঠিক ভালো নয় জানো। দাদা ওরকম বলো না, হসপিটালে না নিয়ে যেতে পারলে আমার বাবা এক্ষুনি মারা যাবে, চলো প্লিজ। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। কেনা, এই কেনা, বলেন বাবু। এই শোন, এনার বাবার শরীরটা খুব খারাপ হয়েছে জানিস, একটু হসপিটালে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি করে যাবি, বুঝলি? আচ্ছা বাবু। আরে ভাই একটু আস্তে চালাও না।
বাবু কি বললেন শুনলেননি? জুড়ি চালাতে। উফ, আরে আমার বাবা যে হসপিটালে যাওয়ার আগেই স্বর্গে চলে যাবে। আমি আস্তে গাড়ি চালাই আর আপনি বাবুর কাছে গিয়ে আমার নামে নালিশ করবেন যে আমার জন্য আপনি টাইমে পৌঁছতে পারেননি, তারপর টাকা না দেওয়ার ধান্দা, তাই না? ওটা হচ্ছে নে। এই নিন, হসপিটাল এসে গেছে। সরি, হি ইজ নো মোর। বাবা, এতটা পথে একেবারে খালি গাড়ি নিয়ে যাব? একটাও প্যাসেঞ্জার পাবনি? খালি গাড়ি নিয়ে গেলে বাবু আবার রাগ করবেন যে। না, আজ দেখছি কপালটাই মন্দ। দাদা দাদা তাড়াতাড়ি চলুন। কোথায় যাবেন? সব যেতে যেতে বলছি, আপনি আগে গাড়ি স্টার্ট করুন। দাদা তাড়াতাড়ি চলুন, আমার সামনে খুব বিপদ। কি বললেন? বিপদ? হ্যাঁ দাদা, আমার খুব বিপদ। আপনি গাড়ি থামালেন কেন? চালান। না, আমার বাবু বলে দিয়েছেন বিপদ দেখলেই গাড়ি থামিয়ে দিতে। উফ, এ তো আচ্ছা জ্বালা। ট্যাক্সি! ওই যে ট্যাক্সিটা চলে গেল, ওই ট্যাক্সিটা ধরতে হবে। তাড়াতাড়ি চলো। 1000 টাকা লাগবে। আরে তোমাকে আমি 2000 টাকা দেব, তাড়াতাড়ি চলো এখন। আরে গাড়ি থামালে কেন? চলো জলদি। গাড়ি আর যাবেনি। এই, যাবেনি মানে? আরে সামনে দেখছেন না, লাল আলো জ্বলছে। বাবু বলেছেন সামনে লাল আলো দেখলে গাড়ি থামিয়ে দিতে। আরে ভাই, তাড়াতাড়ি গাড়িটা চালাও। গাড়ি যাবেনি। আরে ভাই, তোমাকে আমি 3000 টাকা দেব। 5000 দিলেও যাবনি। এই, এখানে গাড়ি থামিয়ে কি হচ্ছে রে? আরে এ তো বচা আর বচা। বাহ 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 বাহ। আরে এটা সেই চোরাই গাড়িটা নয়? বুঝেছি, গাড়ি চুরি করে পালানোর মতলব। এই চল সব থানায়। আরে এই লোকগুলো এখানে? আপনি ওদের চেনেন? বারে, চিনবো না কেন? আরে ওদের থেকেই তো কদিন আগে অমন সুন্দর গাড়িটা জলের দামে কিনেছি। আচ্ছা, বুঝলুম এবার ব্যাপারটা। শুনুন মশাই, ওই গাড়িটা ব্যবসায়ী মাখনলালের, কদিন আগেই চুরি যায়। হ্যাঁ? নয় হ্যাঁ। তা কেনাকে কেন ধরে আনলেন স্যার? ও তো এসবের কিছু জানে না, ওকে ছেড়ে দিন। আরে ওকে তো পুরস্কার দেয়া হবে, ওর জন্যই তো আজ পচা বচাকে ধরতে পারলাম। ওদের নামে 1 লাখ টাকা পুরস্কার আছে মশাই, কিনারাম সেটা পাবে। সত্যি বলেন কি? হ্যাঁ মশাই, তবে আপনাকে চুরির গাড়ি কেনার জন্য 10,000 টাকা জরিমানা দিতে হবে। মানে স্যার, আমি তো এসব জেনে শুনে করিনি। তাহলে ধরে নিতে হবে আপনিও পচা বচার সাথে যুক্ত আছেন। না না, আমি দিচ্ছি, আমি টাকা দিচ্ছি। কেনা রে, কি কুক্ষণই যে গাড়িটা কিনেছিলুম, আমি সর্বশান্ত হয়ে গেলুম রে কেনা। না বাবু, পুরোটা সর্বশান্ত হননি। কি বলিস? দাঁড়ান বাবু, আসছি। এই নেন বাবু টাকাটা। এটা তো তোর টাকা, আমাকে দিচ্ছিস কেন? আমার এত টাকা নিয়ে কি হবে বাবু? আর তাছাড়া আমার তো আপনি ছাড়া আর কেউ নেই বলেন। ও টাকা আপনি রাখেন। মানে এতগুলো টাকা তুই আমায় দিয়ে দিবি? দেখেন বাবু, ওই পুরস্কার তো আপনারই প্রাপ্য। আপনি না গাড়ি কিনলে আমি চালাতে বনি আর টাকাও পেতুমনি। ও টাকা আপনি রাখেন। কেনা রে, তুই অনেক বড় মনের মানুষ, আর আমি
তোকে কতই না গালমন্দ করি। আচ্ছা বাবু, এবার আর আমার মাইনে থেকে টাকা কাটবেননি তো? ওরে না রে না, আর কোনোদিনই তোর থেকে মাইনে কাটবো না। মনে থাকে যেন, ও টাকা জমিয়ে আমি একটা গাড়ি কিনবো আর আপনাকে হাওয়া খাওয়াতে নিয়ে যাব।